हाली शहर के बतासा पाड़ा से होनहार छात्र लापता हो गया, परिवार वाले परेशान। माध्यमिक परीक्षा के इतिहास की कॉपी जेरोक्स करवाने घर से बाहर निकला हाली शहर के बतासा पाड़ा का छात्र अद्वितीय सरकार रहस्यमय तरीके से गायब हो गया है। कई जगह ढूंढने के बाद भी उसका कोई सुराग नहीं मिला। बीजपुर और हाली शहर थाने की पुलिस तलाश कर रही है। रविवार को आखिरी बार सीसीटीवी कैमरे में उसे अपने मोहल्ले में देखा गया था। अद्वितीय एक होशियार छात्र था और इस बार उसने छात्रवृत्ति भी मिली थी उसे। परिवार का आरोप है कि कोई भी उसे परीक्षा देने से रोकने के लिए जबरदस्ती रोक कर रखा है। पूरे इलाके में इस घटना को लेकर चिंता का माहौल बना हुआ है। फिलहाल छात्र इस वक्त कहां है, पुलिस भी लगातार जांच पड़ताल कर रही है। পরীক্ষা দিতে দেবে না হয় ওই জন্য হয়তো কেউ আটকে রেখেছে। আর তাছাড়া আর কি মনে হবে, কত ভালো পড়াশোনায় ছিল এবং পড়াশোনা তৈরি রেডি হয়েছে সমস্ত কিছু মাধ্যমিকের জন্য। তো আগের দিন যে এইভাবে কি কেন হলো সেটা আর মাথায় আমি আনতে পারছি না। এই বয়সেও একা চলার ছেলে না, একা একা যাওয়ার নয়, মা বাবা ছাড়া কোথাও যায় না। একদম ঠিক, এটা একদম 100% কোথাও পালিয়ে যাবে না, একদম 100% কোথাও পালিয়ে যাবে না। এটা ঠিক যে একা চলে গেল সেটা চলে যাবে না। এটা কেউ হয়তো খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে, ভালো পরীক্ষা মানে দেবে, ওই জন্য আঁকায়ও আমার ছেলে খুব ভালো। এই ভালোটাকে যাতে না দাঁড়াতে দেয় মনে হয়, সেই জন্যই কিছু একটা হচ্ছে। সন্ধ্যে 7টার সময় আমাকে বললো যে মা জেরক্স করবো, আমাকে 10 টাকা দাও। আমি বললাম ব্যাগটা নিয়ে 10 টাকা দিয়েছি, জেরক্স করেছে। করে আমার ছেলে আর বাড়িতে ফিরলো না। আমার জামাই গিয়ে দেখে এসে জেরক্স করেছে, করে আর বাড়ির দিকে আসলো না। ওই রাস্তা ধরে চলে গেল ওই বাড়ির দোতলা বাড়ির ওখানে সিসি ক্যামেরায় দেখলাম যে আমার ছেলে চলে গেল ওই দিক দিয়ে। আর রবিবার সন্ধ্যে 7টা, 7:30-7টার দিকে মাধ্যমিক পরীক্ষা দেবে। আমার ভালো স্টুডেন্ট, ছবি রামপ্রসাদ স্কুল ছিল। ও সেকেন্ড হয়েছে, সেকেন্ড। ওর 2 রোল, ওর বি সেকশনের 2 রোল। ওর ছোটোর থেকে র্যাঙ্ক করে, একদম ছোটোর থেকে র্যাঙ্ক করে। 530 পেয়েছে টেস্ট পরীক্ষায়। আমি ওকে জিজ্ঞাসা করলাম, আমি শুক্রবার পর্যন্ত ছিলাম এই বাড়িতে, আমি 4-5 দিন ছিলাম। আমি শুক্রবার বললাম কি ভাই আমি চলে যাব, তোর পরীক্ষা, আমার তো ছোট ছেলে, তোর ডিস্টার্ব হবে পড়াতে। না দিদি তুই যাস না, তুই এই ঘরে থাকবি, আমি ওই ঘরে পড়বো। আমি বলছি না তোর অসুবিধা হবে। বলছে না দিদি আমার কোনো অসুবিধা হবে না। আমি ওকে বললাম কি ভাই তুই কত পাবি বল, তোর আমাকে বল দেখি। তো বলছে দিদি আমি 600 থেকে 650-র মধ্যে পাবো। তাহলে যার এরকম প্রিপারেশন, কিচ্ছু বলতে হয় না যে ভাই স্নান করেছিস পড়তে বস। ও স্নান করবে, স্নান করে টাইম টু টাইম পড়তে বসবে, আবার আসবে দিদি কিছু করে দিতে হবে আমাকে, এরকমভাবে ওই করতো। আর সেই ছেলে ওর সব কথা আমার সাথে শেয়ার করতো। হ্যাঁ সব কথা আমার সাথে শেয়ার করতো। আমার থেকেও 11 বছরের ছোট, কিন্তু ওর সাথে আমার সেরকম কোনো সময় ছিল না যে আমার কাছে কিছু বলবেন। আমার বরকে সব কথা শেয়ার করতো, আমাকে সব কথা শেয়ার করতো। আমি তো সেটাই বুঝে পাচ্ছি না, ও জেরক্সটা করে ওই রাস্তা দিয়ে ও কেন গেল। আর ও তো মাকে এটা যেখানে যায় ও বলে যায়, যেখানে যায় যে আমি বন্ধুর বাড়ি যাব সেটাও বলে যায়। এবার জেরক্সটা করে কাউকে কি সেই নোটটা কাউকে দিতে গেছে না কি হয়েছে কিছু বুঝতে পারছি না।